জালালপুরের তারাপুরে এক বিবাহিত মহিলার ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণ করে দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায় যে তারাপুর গ্রামে ইসলামিক ওয়াজ মাহফিল চলাকালীন এক বিবাহিত 2 সন্তানের জননী জুমিলা খাতুনের একা থাকার সুযোগ নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নাজিম উদ্দিন মজুমদার ও তার এক সহকারী। তারা জুমিলা খাতুনকে বলপূর্বক ধর্ষণ করে এর ফলে জুমিলা অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে তিনি ঘটনা সম্পর্কে ওনার মাকে সব জানান এবং এও জানান যে তিনি নাজিম উদ্দিন মজুমদারকে চিনতে পেরেছেন। পরদিন সকালে গুমরা থানায় নাজিম উদ্দিন মজুমদার ও তার সহকারীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং একজন মহিলা পুলিশ দিয়ে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এখন মেডিকেল রিপোর্ট এলে অভিযোগের সত্যতা প্রমাণ হবে। একটু জোরে দরজা ভাঙ্গিয়া আমি বুঝ পাইছি না, দরজা ভাঙ্গিছে। ওর ঘরে ঢুকার সময় নামাজের সত্যি শব্দ করছে। দরজা ধাক্কা দিছে, একটু জোরে কর, একটু জোরে কর। দরজা ধাক্কা দিছে, নামাজের চকিত বাড়ি লাগছে, শব্দ করছে। ঘরের লাইট জ্বলাইলে আসলো। পরে আমি সোজা করে গেছি, দেখি লাইট বন্ধ করছে। খারা খারা মানুষ নাম কিটা? জহিরুল ইসলাম মজুমদার। আচ্ছা আর আরো চিনি না একটা। আচ্ছা। তারপরে আমার মুখের মাঝে দরিয়া আমার জোর জবরদস্তি করছে, অসম্মানে করছে। আমার মা ঘরে আসলো আগলা রুমে, আর বাবা ভাইয়ের বউ সব কুটুম বাড়িতে ওয়াজও গেছেন। ঘরে একলা আসলে তুমি? ঘরে একলা আসলো, বাচ্চা নিয়ে বাচ্চা ছোট বাচ্চা লইয়া। আচ্ছা, পরবর্তী এক আধ ঘন্টা পরে জানি না বহু সময় পরে আমার বাচ্চা হজা করেছে, আমি হজা করেছি, মানে ডাকিছি আমার মারে। মা গিয়া দেখুন দরজায় কান খোলা, আমার শরীরে কাপড়, তখন আমার কাপড় সোয়েটার লাগাইয়া দিছে। দিয়ালে পরে ডাক দিছে লাগাবাড়ির মানুষের। তোমার নামটা কিটা? রমিলা খাতুন। তুমি ঘরটা কোন জায়গা পড়ছে? ঘটনাটা কোন জায়গা তৈছে? জায়গাটার নাম কিটা? তেরাপুর। তেরাপুর। যারা মানুষ কজন? 3 জন? 2 জন আসলো। 2 জন আসলা। এই 2 জনটা তুমি পুরা চিনতে পারছো? এখন চিনতে পারছি, এখন চিনছি। আচ্ছা, তারা তোমার লগে মানে মানে খারাপ আচরণ করছে? খারাপ কাজ করছে। আচ্ছা আচ্ছা।